স্বৈরাচারের দোসররা মাথাচাড়া দিয়ে উঠলে দেশের পরিণতি ভয়ঙ্কর হবে, এমনটি মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর আগ্রাসী বক্তব্যের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট। এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। সমাবেশে অংশ নিয়ে বিএনপি নেতা ফারুক বলেন, বাংলাদেশের বন্ধু হতে হলে ভারতকে আওয়ামী লীগ নয়, দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। শেখ হাসিনার মতো নির্লজ্জ ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের বুক খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায়। এদিকে যাত্রাবাড়িতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত 3 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় দলটির নেতা রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনে থাকা স্বৈরাচারের আশীর্বাদ পুষ্টরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। একজন মহিলা ফেরাউনের পদত্যাগের পরে যে স্বস্তির বাতাসটা বইছে, এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন যে সরকার থাকে। আপনাদের দুর্বলতার সুযোগে বা আপনাদের ভালো মানসিকতার সুযোগে ওই পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠা না পায়। এর আগে এক অনুষ্ঠানে এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ শেখ হাসিনার আজ্ঞাবহদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। অনেক ব্যক্তি এখনো প্রশাসনে গাফটি মেরে বসে আছে, তাদের ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। 1 মাস অতিক্রম হয়েছে, এখনো পর্যন্ত এই সরকারের নড়াচড়া নাই। আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত করার আহ্বান জানান এলডিপি প্রেসিডেন্ট। ফজলা রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।